ব্রাজিলের লিগের শেষ 4টা ম্যাচ, এই 4 ম্যাচ আগে সবাই মোটামুটি দৌড়েই নিছিল যে সান্তোস এই সিজনে রেলিগেট হতে যাচ্ছে, কারণ সান্তোস তখনও রেলিগেশন জোনে ছিল এবং সান্তোসের মাঠের খেলাও আসলে ওইভাবে ভালো ছিল না যে সান্তোস শেষ 4টা ম্যাচে ভালো কিছু করে রেলিগেশন থেকে বাঁচতে পারবে। তারপরে দুঃসংবাদ আসছে, ক্লাবের সবচেয়ে বড় তারকা নেইমার ইনজুরিতে, এবং ইনজুরির কারণে সিজনে বাকি যে কয়টা ম্যাচ আছে এই কয়টা ম্যাচে সে আর মাঠে নামতে পারবে না। কিন্তু সান্তোসের ত্রাণকর্তা হয়ে কে আসলেন? সেই নেইমার জুনিয়রই আসলেন। সান্তোসকে একদম খাদের কিনারা থেকে নেইমার টেনে তুললেন, নেইমার করে দেখালেন, অবিশ্বাস্য কিছু করে দেখালেন। নেইমার যখন আল হিলাল ছাড়ে তখন কিন্তু সান্তোসের চেয়ে ভালো ক্লাবের অপশন নেইমার হাতে ছিল, কিন্তু নেইমার নাড়ির টানে তার শৈশবের ক্লাব সান্তোসেই ফিরে গেলেন। একদম বীরের বেশে নেইমার সান্তোসে ফিরলেন। নেইমার করলেন ভাই অবিশ্বাস্য কিছু করলেন। সান্তোসের সবচেয়ে খারাপ সময়ে নেইমার ইনজুরি রিস্ক নিয়ে নিজের ক্যারিয়ারের কথা চিন্তা না করে সান্তোসের পাশে দাঁড়ালেন, সান্তোসকে রেলিগেশন থেকে নেইমার বের করে আনলেন। সান্তোস ক্লাবটা যতদিন থাকবে ততদিন সান্তোস ক্লাবটার পাশে নেইমারের নামটা জলজল করবে। সান্তোসের ইতিহাসের পাতায় নেইমারের নামটা আপনার স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নেইমার সবার চোখে আঙুল দিয়ে একটা জিনিস দেখিয়ে দিলেন, সেটা হচ্ছে নিজের ভিতরে যদি ইচ্ছা শক্তি থাকে, নিজের মনোবল যদি শক্ত থাকে, তাহলে আসলে এসব ইনজুরি ফিনজুরি কিছুই না, এসব ইনজুরি কিছুই না। আপনি নিজের মনোবল যদি শক্ত থাকে তাহলে আপনি বিশ্বজয় করতে পারবেন। নেইমার বিশ্বজয়ের মতোই কিছু করলেন। নেইমার তার এই পারফরম্যান্সের মাধ্যমে কিন্তু এই যে কার্লো আনচেলত্তিকে একটা স্টেটমেন্ট দিয়ে রাখলেন যে আনফিট নেইমার, আহত নেইমার যদি এতটা ভয়ঙ্কর হতে পারে, আহত নেইমার যদি আপনার সান্তোসের জার্সির জন্য এত কিছু করতে পারে, তাহলে যে নেইমার ব্রাজিলকে এতটা লাভ করে সেই ব্রাজিলের জার্সিটার জন্য নেইমার কত কি করতে পারে। নেইমার আপনার আনফিট থাকুক বা ফুল ফিট থাকুক, নেইমার ব্রাজিলের বিশ্বকাপের স্কোয়াডে থাকাটাই হচ্ছে একটা শক্তি। কার্লো আনচেলত্তি হয়তো তার সিদ্ধান্তে বদল আনবেন। কার্লো আনচেলত্তি কিছুদিন আগে যেভাবে বললেন যে তিনি ফুল ফিট নেইমারকে চান, তিনি আনফিট নেইমারকে হচ্ছে স্কোয়াডে রাখবেন না। আমার কাছে মনে হয় যে কার্লো আনচেলত্তির এখানে একটা সাহসী সিদ্ধান্ত নেওয়া উচিত। কার্লো আনচেলত্তি যদি নেইমারকে ব্রাজিলের স্কোয়াডে রাখে, নেইমার যদি ব্রাজিলের স্কোয়াডে থাকে, তাহলে এটা ব্রাজিলের স্কোয়াডের জন্য আলাদা একটা শক্তি হিসাবে কাজ করবে। ব্রাজিলের স্কোয়াডে আলাদা একটা কনফিডেন্স থাকবে যে নেইমার স্কোয়াডে আছে, নেইমার কতটুকু কি খেলতে পারবে, মাঠে কতটুকু পারফর্ম করতে পারবে সেটা হচ্ছে পরের বিষয়, কিন্তু নেইমার স্কোয়াডে থাকা মানেই হচ্ছে ব্রাজিলের জন্য আলাদা একটা শক্তি। এখন সবকিছুই আসলে কার্লো আনচেলত্তি এবং সিবিএফ এর উপরে, যে তারা নেইমারের ইনজুরি নিয়ে আসলে কতটা ভাবতেছে বা নেইমারকে বিশ্বকাপের জন্য কতটা ভাবতেছে। এখন নেইমারের যেটা করার দরকার সেটা হচ্ছে ব্রাজিলের সিজন যেহেতু শেষ, সেহেতু নেইমার লম্বা একটা ব্রেক পাবেন, 1-1.5 মাসের মতো একটা ব্রেক পাবেন। এই ব্রেকের মধ্যে নেইমার নিজের ফিটনেস নিয়ে কাজ করতে হবে, নিজেকে যতটুকু সম্ভব ফিট নেইমারকে রাখতেই হবে। আনফিট নেইমার হচ্ছে আসলে ফিট নেইমার যদি ব্রাজিলের স্কোয়াডে থাকে তাহলে ওইটা ব্রাজিলের জন্য বেশি ভালো হবে। একজন রাইভাল ফ্যান হিসাবে, একজন আর্জেন্টাইন ফ্যান হিসাবে আমি চাইবো ভাই, আমি একজন ফুটবল ফ্যান হিসাবে আমি চাইবো যে নেইমার ব্রাজিলের স্কোয়াডে থাকুক। নেইমারের শেষ বিশ্বকাপ, এই বিশ্বকাপটা নেইমার ব্রাজিলের হয়ে মাতিয়ে রাখুক। শুভকামনা থাকলো নেইমারের জন্য। ধন্যবাদ সবাইকে।